Hello Bandhura, welcome back to yet another video edition. My name is Mithun Samanto and today I will help you to find the best mutual fund app. Well, so আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি আজকের এই ভিডিওতে বেস্ট মিউচুয়াল ফান্ড অ্যাপ নিয়ে কথা বলছি। তো বেস্ট মিউচুয়াল ফান্ড অ্যাপ যেটা পপুলারলি আমরা সবাই ইউজ করে থাকি বা অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখে থাকি, তো এটা কোনো ধরনের পেড প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট নয়, বাট আমি রেকমেন্ড করছি, আমি ইউজ করি, সেই জন্য আমি রেকমেন্ড করছি এবং ইউজার ফ্রেন্ডলি। এই অ্যাপটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি। তো আপনাদের সামনে আমি এই অ্যাপটা ওপেন করছি। সবার ফার্স্টে আমি ওপেন করার পর হোম পেজে চলে যাই। হোম পেজের মধ্যে স্টক অপশানে আমি চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে নিফটি, সেন্সেক্স আর এই এক্সপ্লোর অপশান। এই মিউচুয়াল ফান্ড অ্যাপটার নাম কি? এটা হচ্ছে গ্রো অ্যাপ, GROWW, এটা হচ্ছে স্পেলিং। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, মিউচুয়াল ফান্ডকে হোল্ড করে রাখতে পারেন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন, মিউচুয়াল ফান্ডের এসআইপিকে ফরম্যাট করতে পারেন, এসআইপি অ্যামাউন্টকে চেঞ্জ করতে পারেন, মিউচুয়াল ফান্ডের এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করতে পারেন মান্থলি বেসিস। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা প্রতি মাসে একটা স্পেসিফিক ডেটে কেটে নেবে। আপনারা চাইলে সেই স্পেসিফিক ডেটটাকে মডিফাই করতে পারেন, যেই ডেটে টাকাটা কাটে সেই ডেটটাকে চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে অ্যামাউন্ট যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কাটে সেটাকে মডিফাই করতে পারেন। আপনারা আপনার মিউচুয়াল ফান্ড অ্যাপের মধ্যে যদি সব থেকে ইজিলি যে কোনো জিনিস মডিফিকেশান করতে চান, আপনি যত টাকার অ্যামাউন্ট দিয়ে এসআইপি করছেন সেটাকে আপনি চাইছেন যে 6 মাস পর বা 1 বছর পর পার্সেন্টেজ ওয়াইজ চেঞ্জ করতে চান, সেটাকে স্টেপ আপ অপশান বলে। মিউচুয়াল ফান্ডে স্টেপ আপ করতে পারেন। মানে আপনি সাপোজ ধরুন 1000 টাকা দিয়ে কোনো ফান্ড এসআইপি ফরম্যাটে কিনছেন, আপনি চাইলে 10% ইনক্রিজ করে দেবেন। তো নেক্সট 1 বছর পর বা 6 মাস পর বা আপনার সিলেক্ট করা টাইম ফ্রেম অনুযায়ী সেটা 1000-এর 10% বেশি করে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে। তো এটার ফলে কি হয়, আপনার যখন লং টার্মে চলতে থাকে, চলতে থাকে না, লং টার্মে যখন এসআইপিটা চলতে থাকে তখন তার রেজাল্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে অনেক বেশি পাওয়া যায়। সো উইদাউট ডিলেইং ফার্দার, লেটস গো টু দ্য মিউচুয়াল ফান্ড অপশান। মিউচুয়াল ফান্ড অপশান মিডলের অপশানটা আমি অলরেডি গেছি। এখানে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, এসআইপি, ওয়াচ লিস্ট। তো মিউচুয়াল ফান্ড অ্যাপ নিয়ে আজকে এই ভিডিওটাতে কথা বলছি। এই অ্যাপের মাধ্যমে আপনারা কী কী করতে পারেন সেইগুলো নিয়ে আমি এখন কথা বলছি। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনারা এই অ্যাপটাকে ঘরে বসে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপরে সেখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টা টাইম লাগবে। একদম স্টেপ বাই স্টেপ, কোনো ডিলে না করে আপনি যদি পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করতে থাকেন এই অ্যাপটাতে সাইন আপ করার জন্য, অর্থাৎ মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খোলার জন্য পরপর স্টেপ বাই স্টেপ 30 মিনিটস লাগবে। আমি আমার বন্ধুদের অ্যাকাউন্ট খুলেছি, তো 30 মিনিটস টাইম লাগে। আমারটাও 30 মিনিটসের কাছাকাছি লেগেছিলো। তারপর সেটা অ্যাপ্রুভাল প্রসেসে চলে যায়, অ্যাপ্রুভ হতে প্রায় 2 দিনের মতো টাইম লাগে। ওকে, সো আমি এখন অ্যাপ্রুভাল কীভাবে হয় বা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাচ্ছি না। আমি আমার মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও একটু শেয়ার করছি। এখানে টোটাল রিটার্নস দেখা যাচ্ছে, এখানে 1 ডে রিটার্নস দেখা যাচ্ছে, তারপর কী কী ফান্ডে আমার এসআইপি চলছে সেগুলো দেখা যাচ্ছে। ওয়াচ লিস্ট ক্রিয়েট করা যায়, আমি এখানে আমার মিউচুয়াল ফান্ডের ওয়াচ লিস্ট ক্রিয়েট করে রাখতে পারি, আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তাছাড়া এক্সপ্লোর অপশান থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, কালেকশানসে হাই রিটার্ন, গোল্ড ফান্ডস, 5 স্টার ফান্ডস, 5 স্টার রেটিং যেগুলো রয়েছে, তারপর লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফান্ডস বাই গ্রোয়ের তরফ থেকে কী কী ফান্ড আছে, অর্থাৎ এখানে এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো গ্রো হচ্ছে নিজেই ফান্ড হাউস। তো গ্রো নিজের কতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে সেগুলো এখান থেকে ভিউ অল আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাবে। তো এখানে গ্রোয়ের ফান্ডগুলো রয়েছে, বিভিন্ন ক্যাটেগরিতে রয়েছে। সো আমি তারপর
আরেকটা জিনিস দেখাই, অল মিউচুয়াল ফান্ডসের মধ্যে আমি ইন্ডেক্স অনলি ফান্ড সিলেক্ট করলাম। তো এখানে ইন্ডেক্স রিলেটেড যে সমস্ত ফান্ড, যেখানে হচ্ছে অনেক কম খরচে ফান্ডগুলোকে কিনতে পাওয়া যায়, অর্থাৎ যেটা হচ্ছে চার্জেস, যেটা স্টক কেনার সময় ব্রোকারেজ চার্জেস বলা হয়, আর এখানে এটা ব্রোকারেজ চার্জ নয়, এখানে এটা হচ্ছে ফান্ড ম্যানেজারের কাছে ঘুরে ফিরে অ্যামাউন্টটা যায়, এবং এক একটা মিউচুয়াল ফান্ড অ্যানুয়ালি আমাদেরকে একটা চার্জ করে, যেটা হচ্ছে ঘুরে ফিরে আমরা যদি বলি ব্রোকারেজের মতোই। তো এটাকে ব্রোকারেজ বলে না, এটাকে হচ্ছে একটা চার্জেস, যেটাকে আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও বলি। তো ইন্ডেক্স ফান্ডগুলোর জেনারেলি এক্সপেন্স রেশিও কম হয়, কারণ এখানে কী হয়, অ্যাক্টিভলি কোনো ফান্ড ম্যানেজার থাকে না, এখানে ইন্ডেক্স যেরকম পারফর্ম করতে থাকে সেই অনুযায়ী রিটার্ন আসে। সো ইন্ডেক্স বলতে নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, তারপর আলাদা আলাদা যে সমস্ত সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টরের ইন্ডেক্স থাকে। সে কখনো কখনো কী হয়, যে ক্যাটেগরির ফান্ড থাকে সেগুলো স্পেসিফিক কিছু সেক্টরের ইন্ডেক্সকে ফলো করে। তো ফান্ড ম্যানেজার বা সেই পার্টিকুলার ফান্ডটা সেই ওরিয়েন্টেড রিটার্ন দেয়। ইন্ডেক্স যেরকম পারফর্ম করে, যেরকম রিটার্ন দেয়, ইন্ডেক্সকে কখনো বিট করে যায়, আবার ইন্ডেক্সের কাছাকাছি কখনো রেজাল্ট দেয়। সো এটা হচ্ছে বেসিক ট্যুর মিউচুয়াল ফান্ড অ্যাপ, যেটাকে আমি রেকমেন্ড করছি গ্রো। এটার একটা বেসিক ট্যুর, একটা বেসিক হাইলাইট। তো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড, এসআইপি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর যেটা হচ্ছে প্রায়োরিটি লিস্টে আনার জন্য অল ভিডিওসকে প্রায়োরিটি লিস্টে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো নেক্সট টাইম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো আজকের ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।